মাত্র 2 মিনিটে কোনো রকম কোনো বাড়তি ঝামেলা ছাড়াই আলুর চপ করে দেখাবো। তো প্রথমেই দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা, তারপর হচ্ছে শুকনা মরিচ। তো শুকনা মরিচ দিয়ে আমি আলু ভর্তাটা করব। আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে শুকনা মরিচ দিয়ে করলে, আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। তো প্রত্যেকটা জিনিস লবণ দিয়ে ভালোভাবে আলুটাকে মাখিয়ে নিয়েছি, তারপরে চপের আকারে শেপ দিয়ে দিয়ে এগুলোকে সাইড করে রেখে দেবো। তারপরে এই জিনিসটা রেডি করে আমি চলে যাব বেসন রেডি করতে, কারণ বেসন তো মাস্ট লাগবে আলু চপের জন্য। আর বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, সাথে পরিমাণ মতো মরিচের গুঁড়া। এই সব কিছু দিয়ে বেসনের সাথে এই জিনিসগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আগে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি। পানিটাকে অল্প অল্প করে দিয়ে মেশাবেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে কতটুকু ঘনত্ব দরকার। তো আমার বেসন গোলানো হয়ে গেছে, বেসনটা একদম নখের সাথে মোটা হয়ে লেগে থাকবে, এরকমভাবেই গোলায় নেবেন। তারপরে যে আলুর চপটাকে বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে উল্টাপাল্টা নিলেই কিন্তু রেডি আলুর চপ।